তোমার মেসোমশাই যে তার কথা শোনার জন্য সর্বদা ব্যাকুল থাকেন। তিনি শোনান ব্রহ্ম মননশীল, পরমাত্ম মননশীল আর ভগবত মননশীল ভেদে মুনি ত্রিবিধ। আবার এই কলিতে ভগবত মননশীল। আবার তিনি বেদ কল্পতরুর কথাও শোনান। বেদ কল্পতরুর কথা যা শুনে, যার কৃপা দৃষ্টি লাভ করে তোমার মেসোমশাই তো জীবনের সার সম্বল রূপে ওই ছোট পূজারীর চরণে আশ্রয় লাভ করেছেন। শ্রীরামকৃষ্ণ কথা ছাড়া আর কোনো অন্য কথাই তার বচনগোচর বা শ্রবণগোচর হয় না। নিরন্তর তিনি রামকৃষ্ণ প্রেমেতে ভাসছেন। ছোট পূজারীর রূপ মাধুর্য, সুমধুর গান, তার বদন চন্দ্রমা দর্শনেই জীবনটা যেন ধন্য ধন্য হয়ে যায়। প্রেম বিবশ মাসিমার মুখে মহেন্দ্রনাথ এক মনে ছোট পূজারীর কথা শুনছেন। অপরদিকে মহাভাবশালিনী কেশব জননী, তিনি তো সর্বদাই যেন ভাবের আদেশেই আছেন। মহেন্দ্র তার চরণে প্রণাম করতেই তিনি হৃদয় আলোড়ন করা নাম জয় রামকৃষ্ণ নামটি উচ্চারণ করলেন। নিত্য সিদ্ধা মহাভাবময়ী কেশব জননীর মুখে শ্রীনাম শ্রবণেই মাস্টার মশাই একেবারে আত্মহারা হয়ে গেলেন। হৃদয় আলোড়ন করা নাম শ্রবণেই মাস্টার মশাইয়ের হৃদয় কমল যেন ধীরে ধীরে প্রস্ফুটিত হতে লাগল। শ্রী নাম শ্রবণেই প্রেমের বিকার হয়। সেই প্রেম বিকারে অধীর হয়ে তিনি সুখদেবজির অবস্থাটা মানসে দর্শন করছেন। আজন্ম তপস্বী ব্রহ্মজ্ঞানী সুখদেব, তার পিতা জেনেছেন ব্রহ্মজ্ঞানী হয়ে লাভ নেই, কিন্তু শত চেষ্টাতেও তিনি সুখদেবজিকে ফেরাতে পারলেন না। সর্বস্ব ত্যাগী সুখদেবজি হলেন ধ্যানী। তাই পিতা চালাকিটা করলেন। চালাকিটা কি করলেন? ব্রহ্মজ্ঞানীর কানে কৃষ্ণ গুণ মহিমা একেবারে ঢেলে ঢেলে দিলেন। বেদব্যাস কাঠুরিয়াদেও শোনালেন, খুব করে শোনালেন। আবার বনে বনে জোরে জোরে গাইতেও বলে দিলেন। কাঠুরিয়ারা জোরে জোরে বনে বনে গাইতে লাগলো। এদিকে কানে নাম শুনতেই সুখদেবের হৃদয়টা, তিনি ভাবছেন একে শুনছি আমি, কে লিখেছে এটা, কে গেয়েছে এটা? তার ধ্যান ভেঙে গেল। তিনি বললেন, অহো বকি জং স্তন কাল কুটাং জিঘাং শয়া পায় যাতপি সাধিলে ভে গতিং ধাত্রী উচিতাং ততঃ অন্নং কং বা দয়ালুং শরণং ব্রজে। কাল ঘাতিনী পুতনা স্তনে কালকুট বিষ মাখিয়ে গোপ রমণীর বেশে এসে শিশুর মুখে দুধের বদলে বিষ পান করালো। তবুও যেন শিশু মরেনি। শিশু যেন দুষ্টু হাসিতে বলছে, তুমি যে হও সে হও, তুমি আমার জননী, তুমি আমার জননী, তুমি যে হও সে হও, তুমি আমার জননী, তুমি আমার জননী, তুমি যে হও সে হও, তুমি আমার জননী, তুমি আমার জননী।
সুখদেবজি শ্লোক শুনেই হৃদয়ে পরম আনন্দটা লাভ করলেন। এদিকে মাস্টার মশাই তিনিও জয় রামকৃষ্ণ নাম শুনেই আনন্দ সাগরে ভাসছেন। তিনি কেশববাবুর লেকচার শুনতেন, আবার ব্রাহ্ম সমাজেও যেতেন, কিন্তু আজ একটা ঘরে এসে, যে ঘরটায় উনি প্রায়ই আসেন, আজকেও এসেছেন মনের অশান্তিটা নিয়ে। রাতটুকু এখানে কাটিয়ে যাওয়ারই কথা, কিন্তু কমল কুটিরের এই ঘরটাই যেন আজকে সিদ্ধিদাতা। কেশববাবু সিদ্ধ পুরুষ, আর তার সাথে কিনা নেচেছেন সেই ছোট পূজারী। এটা ভাবতে গেলেই যেন তিনি অবাক হয়ে যাচ্ছেন। স্বনামধন্য কেশবচন্দ্র সেন, তাকে কে না চেনে, কে না জানে। কলকাতার প্রথম 3 জনের মধ্যে যে তিনি একজন, অর্থাৎ লাট সাহেব, মেম সাহেব এবং কেশবচন্দ্র সেন। আর অপরদিকে ওই ছোট পূজারী, যে কিনা নগণ্য গ্রামের এক মূর্খ বামন, তার সাথে একসাথে নাচানাচি। এটা ভাবতেই মাস্টার মশাই তার চির সঞ্চিত ধৈর্য গাম্ভীর্য যেন হারাতে বসেছেন। শ্রোতা, এরপর মাস্টার মশাই একান্তে বিশ্রাম নেবার জন্য বরাহনগরে অর্থাৎ বরাহনগরে বড়দিদির বাড়িতে আসেন। তার কর্ণকুহরে নাম প্রবেশ করেছে, কিন্তু তার মানসিক অবস্থা বড়ই শোচনীয়। বড়দির বাড়িতে এসে যেন তার অশান্ত মনটা, চঞ্চল চিত্তটা আর উদ্ভ্রান্তির যে দৃষ্টিটা, সেটা আর রইছে না। তিনি যে এখনো জানেন না এই ছোট পূজারীর কবিরাজের বাড়িটি ছোট পূজারীর পাদস্পর্শে সুখ আস্বাদন করেছে। ছোট পূজারী এখানে এসেই ঈশান বলে ডাকটি দিতেন। সেই ঈশান নামের মিষ্টি মধুর ডাকটি যেন সকলকে আকর্ষণ করত। ছোট পূজারীর নিত্য আনাগোনা ছিল এখানে। শিক্ষায় দীক্ষায় এই কবিরাজ বাড়ি সমাজের সেবা কাজে সদা ব্যস্ত থাকত। বাড়িটি যেন সকলের আশ্রয় স্বরূপ ছিল। আবার এই ঈশান কবিরাজের সঙ্গগুণে ওই পাড়ায় কেউ বিবেকহীন ছিল না। তিনি বলতেন, বরাহনগর অর্থাৎ ভগবানেরই নগর এটি। বরাহ ভগবানের কৃপাদৃষ্টির ফলেই তো আমরা এমন জ্যান্ত ভগবান ছোট পূজারীর সঙ্গ লাভ করেছি। তিনি আরো বলতেন, ছোট পূজারীর সঙ্গে সম্বন্ধ, এই সম্বন্ধ লাভ হলেই যেন জীবনের সব কিছু উপলব্ধি হয়, জীবনটাই যেন ধন্য হয়ে যায়। আবার যদি সম্বন্ধহীন হয়, সম্বন্ধহীন হলেও যে সমস্যা, কারণ জীবনে যত বড়ই পণ্ডিত হোক না কেন, এই কলিতে এমন সঙ্গ যারা করে না, তারা যে তাদের জীবনটাকেই নষ্ট করে। শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত ঈশান কবিরাজ হতে অনেক দূরে দূরে থাকেন, কারণ ঈশান কবিরাজ ছিলেন বয়স জ্যেষ্ঠ এবং স্বনামধন্য কবিরাজ। ঈশান কবিরাজ শ্যালকের ভাবমূর্তি দর্শন করে তার মনের অবস্থা অনুমান করে চিন্তিত হলেন। তার পাশের বাড়ির মজুমদার পরিবারের সিদ্ধেশ্বর নামে এক যুবককে তিনি বললেন, আমার শালাবাবুকে একটু গঙ্গা তটে ঘুরিয়ে নিয়ে এসো। শ্রোতা, সংসার সাগরে পরিপাতিত সকলের মঙ্গল সাধন হয় এই কথা সুধা পানে। কথা সুধা পানেই তীব্র ভক্তিযোগ লাভ হয়। কথা সুধা শ্রবণদ্বারে আসা মাত্র মাস্টারমশাই যেন কেমন হয়ে গেলেন। তিনি ভাবছেন, কথা শ্রবণেই
শ্রী গোবিন্দ কি প্রীতিপরায়ণ জনের আপনজন হয়ে যায়? প্রীতি সাধন, এটি তো জগতের নতুন কথা। তাই মাস্টারমশাইয়ের বন্ধুটি যেন অরসজ্ঞ, বিজ্ঞত মন্য, আবার আধুনিক জন। তাই বুঝি তার এত ফেরার তাড়া? অন্তরঙ্গ সঙ্গতিময় পরিচয়ে প্রসন্ন হতেই পারছেন না। প্রাচীনতার গন্ধ পেয়ে আধুনিক জন যেন অবিশ্বাস বেড়েই চলেছে। সাধারণত লীলা কথা শোনার লাগে, আবার লীলা কথার শোভা বাড়ানোর লাগে অনেকে আসেন। অনেকে কান পেতে শোনেন, অনেকে আবার শুয়েও পড়েন, আবার এদের মধ্যে অনেকে আবার বাদ বিবাদও করেন। তাই মাস্টারমশাইয়ের বন্ধুটি অর্থাৎ সিধু শুনছিলেন। শুনতে শুনতে ভাবছিলেন নির্গুণ সগুণের কথা। নির্গুণ ব্রহ্ম, সগুণ ব্রহ্ম। শুদ্ধ অদ্বৈত মতে ব্রহ্ম হচ্ছেন অনন্ত কল্যাণ গুণের আকর, তাই সগুণ। এই সকল গুণই শুদ্ধ। ব্রহ্ম যখন এই সমস্ত গুণকে নিজ শ্রীয় ইচ্ছায় তিরোহিত করেন, তখন তিনি হন নির্গুণ। অনেকে আবার বহিরঙ্গ মায়া হতে প্রাকৃত গুণের অভাববশতই ব্রহ্মকে নির্গুণ বলে। কথাগুলি সহজভাবে শুনতে শুনতে সিধু বেশ অনেকটা আনন্দ পাচ্ছিল। কিন্তু ওই যে গঙ্গা তটে এক উঠানে শৈব শাক্ত বৈষ্ণবের মিলনভূমি দর্শন করে সে বিরক্ত প্রকাশ করছে। শ্রোতা, ব্রহ্মস্বরূপে ভক্তের ইচ্ছায় সর্বপ্রকার রূপ স্ফুরিত হয়। বক্তা বলছেন যে ব্রহ্মস্বরূপং সর্বপ্রকারং ভক্ত ইচ্ছায়া তথা স্ফুরতি সর্ববিরুদ্ধ ধর্ম নাম আশ্রয় শ্রী ভগবান। সিধু তাই ভাবছেন, এরই লাগে কি একই অঙ্গনে শৈব শাক্ত বৈষ্ণব আর মাতা ভাগীরথী? এই কয়টা বছরের মধ্যে এই গঙ্গা তীর্থ ধীরে ধীরে তীর্থধাম হয়ে উঠল। ছোটবেলায় ঠাকুমায়েরদের সঙ্গে আসতাম, তারা আমাদের কত সাবধানে বলতেন, ওরে ওদিকে যাবি না, ওইদিকে না শ্মশান আছে, এই সামনেই ডুব দিয়ে বাড়ি চল। আর এখন ওরে বাবা, এখন আবার এখানে দারোয়ান আছে, দারোয়ানের বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করা যায় না। পঞ্চবটী হয়েছে, পঞ্চমন্ডি আসন প্রতিষ্ঠা হয়েছে, বিধি নিয়ম কত কিছুই হয়েছে, কত আকর্ষণও বেড়েছে। আমরা দুই বন্ধু হেলতে দুলতে বাগানে প্রবেশ করলাম। দারোয়ান সহাস্যে আমাদের এগিয়ে দিল। আমরা দুই বন্ধু বাগানের সব কিছু অনুসন্ধান করছিলাম। এক বৃদ্ধ মালির কাছে আমরা বাগানের সব কিছু খুঁটিনাটি শুনছিলাম। মালিটির ব্যবহারে আমরা খুবই সন্তুষ্ট হলাম। মালির নাম ছিল ভর্তাভরি। শুনতে শুনতে আমার বন্ধুর উৎসুকিতা বাড়ছিল। বৃদ্ধ মালির মুখে মন্দিরের ছোট পূজারীর গুণাবলী শুনতে শুনতে একেবারে দুজনেই ভাবে বিভোর। শ্রোতা, ভগবানের গুণকথা কর্ণপাত্রে প্রবেশ করলেই হৃদয়ে অপার্থিব আনন্দ লাভ হয়। এই আনন্দের স্রোতেই মণি আর তার বন্ধু ধ্যান মন্দিরে এসে উপস্থিত হয়েছে। সেই ধ্যান মন্দিরে আজ কি ঘটছে? কেবল কথা শোনানো। এক গরিব মহামূর্খ ব্রাহ্মণ ভাঙা তক্তাপোষে বসে বসে কথা শুনিয়ে ভগ্ন হৃদয়গুলোকে যেন শক্তিতে ভরে দিচ্ছেন। সিধু দেখছেন তার বন্ধুটি
কথা শ্রবণে আকৃষ্ট, আবিষ্ট, আবার অনুগত কৃপাস্নাত হয়েছেন। ছোট পূজারীর কথাটি খুব সুন্দর। কথাটি কি? নশ্বরে বিরাগ আর ঈশ্বরে অনুরাগ। ভক্তির প্রাপ্তিতে অন্য কোনো সাধনার প্রয়োজনই নাই। শ্রোতা, শুধু হরিকথা সেবন। এই হরিকথা সেবনই হলো জীবের অদ্ভুত সাধন। সাধনার ধন আনন্দ নিকেতনকে একেবারে হৃদয়ে স্থাপনা করা। কি সহজ সরল কথাই বলা। তাই সিধু দেখছেন তার বন্ধুটি অনেকটা সুস্থতা লাভ করেছে এবং প্রসন্নতাও লাভ করেছে। গঙ্গা তীরস্থ কানন ভূমির দর্শনে লাগি এসেছেন দুই বন্ধু। গোধূলি লগ্নে উদ্যান বাটে পরম সমুজ্জ্বলিত, বিবিধ বিহঙ্গ কাকলি মুখরিত, মত্ত ভ্রমর গুঞ্জন চারিদিকে ঝঙ্কৃত। বসন্তের সুধাকর যেন নিজেকে আর সামলাতেই পারছেন না। কুমুদ কল্লার কমলাদি বিবিধ জ্বলন্ত কুসুম চারিদিকে যেন পরিশোভিত। এই হেনদেব উদ্যানে মাস্টার মশাইয়ের মনটি হৃদয়ে অস্পষ্ট স্ফূর্তি ধীরে ধীরে জেগে উঠছে। নৈরাশ্য বিদলিত হৃদয়ে সুখের আশার মধুরিমা যেন ফুটে ফুটে উঠছে। হৃদয় ত্রন্তিতে অভিনব ভাবের রাগিনী যেন বেজে উঠছে। শ্রোতা, এমনটি কেন ঘটছে? মাস্টারমশাইয়ের হৃদয়টা, সেই হৃদয়টাতে আজ কি হচ্ছে তাহলে এক মনে শুনুন। শঙ্কর
দেখে এলাম ভাঙা তক্তা পোষে আনন্দে খনি অমৃতময়ী বাণী গরিব বামুন শোনায় অমৃতময়ী বাণী শুনিনি পড়িনি জানিনি শুনিনি পড়িনি জানিনি অশ্রুত কথা অশ্রুত কথা শুনে এলাম আমি দেখে এলাম সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে কি হলো দায় কি হলো দায় দেখি যে তারে যেদিকে তাকায় আমার কি হলো দায় দেখি যে তারে যেদিকে তাকায় ব্যাকুল চিত্তে ব্যাকুল চিত্তে আকুলতা আকুলতা ব্যাকুল চিত্তে আকুলতা কখন হবে গো প্রভাত যেতে হয় আবার তার মৃদু হাসি মন হরেছে তার মৃদু হাসি মন হরেছে কাঁদিছে পরাণ তাই যেতে হয় আবার সুরধ্বনি তীরে সুরধ্বনি তীরে মাস্টারমশাইয়ের বড়দিদি ছোট পূজারীর গুণমুগ্ধা ছিলেন। তিনি মাতা সারদা দেবীরও অনেক সেবা করেছেন। একবার অন্তরের কথা অন্তরে রাখতে না পেরে মায়ের কাছে প্রকাশ করে ফেললেন। বললেন, মা, তুমিই শ্রী রাধা। বড়দি মাঝে মাঝেই মায়ের কাছে এসে গান শুনিয়ে মাকে খুব আনন্দ দিতেন। তারা দুজনেই ছিলেন সমবয়সী। দেখে যেন মনে হতো দুই সখী, ব্রজের গোপী। আবার এই বড়দিদিকেই তার ভাই মণি খুব শ্রদ্ধা করতেন, মায়ের মতন ভক্তিও করতেন। মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের প্রথম দ্বিতীয় দর্শন হওয়ার পর দক্ষিণেশ্বরে মাস্টারমশাইয়ের যাতায়াতটা বেড়েছে। তিনি আবার মাঝে মাঝে
বড়দির কাছেও আসতেন। আজ আবার তিনি বড়দির বাড়িতে এসেছেন। পরম আনন্দে বিভোর হয়ে বড়দি বললেন, হ্যাঁ রে ভাই, তুই সেখানে মায়ের দর্শন পেয়েছিস? তা শুনে ভাই বললেন, হ্যাঁ গো দিদি, পেয়েছি। আগে তো আমি ওগুলোকে পুতুল পুতুল পুজো ভাবতাম,